দর্শক, আজকে আমি এমন একটা রাস্তায় চলে আসলাম যে রাস্তায় সবসময় মানুষ অনেক দ্রুত গতিতে চলাচল করে। সো দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা অনেক ফাঁকা, ফাঁকা জায়গায়। আর এই ফাঁকা রাস্তায় চলে আসলাম। তো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল আজকেও একটা সাইকেলিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সো বুঝতেই পারছেন যে আমার সাইকেল কিন্তু আজকে অনেক দ্রুত গতিতে চালাচ্ছি আমি, কারণ এই রাস্তা কিন্তু অনেক ফাঁকা একটা রাস্তা। এই রাস্তাটা হলো ভোলার মোড় থেকে শুরু করে নবেকি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় আমি সাইকেলিং করতেছি। সো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম আমি যে কথা বলতে চাই সেটা হলো যে যারা বাইক চালান, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে সবসময় বাইক চালানোর সময় হেলমেট সাথে রাখবেন। আর হেলমেট ইউজ করবেন, বিশেষ করে হেলমেট ইউজ করবেন। সাথে রাখলে কিন্তু হবে না, হেলমেট ইউজ করবেন, মাথায় দিবেন। আর যারা অন্য যানবাহনগুলো চলাচল করেন, আমি তাদেরকে বলবো যে নির্দিষ্ট গতিবেগ রেখেই যানবাহনগুলো চলাচল করাবেন। কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না, এটা মানতে হবে আপনাদেরকে। সেই দুর্ঘটনা যাতে না হোক সেই আশা করি, আর সেই প্রার্থনাই করি সবার জন্য, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। সো আমি চলে আসলাম ভুলোর মোড়। এটা হলো সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা যে ভুলোর মোড় থেকে আমি কিন্তু নবেকি রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আমি চলে আসছি প্রায় বেতাঙ্গের রোডে। আপনারা অবশ্যই জানেন যে বেতাঙ্গের রোডটা কোনটা, অবশ্যই জানেন। সেই বেতাঙ্গের কাছাকাছি আমি কিন্তু চলে আসছি। আর এই বেতাঙ্গের রোড ওভারটেক করে কিন্তু আমি চুনার ব্রিজ যাব, চুনার ব্রিজ থেকে তারপরে কিন্তু হাউলভাঙি যাব। সো এটা হলো বেতাঙ্গের যে ব্রিজটা, সেই ব্রিজটা হলো এটা। আর এই ব্রিজটা কিন্তু আমি ওভারটেক করলাম, ওভারটেক করেই কিন্তু আমি যাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সাইকেলের গতি কিন্তু মোটামুটিভাবে আছে। এর রাস্তায় আসলে কিন্তু সবার গতিবেগ বেড়ে যায়, কারণ কি রাস্তাটা অনেক ফাঁকা আর রাস্তাটা কিন্তু ভালো রাস্তা, এই জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি সাইকেলিং করতেছি, মোটামুটিভাবে স্পিড আছে। আর যাই হোক দর্শক মন্ডলী, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা অনেক ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় কিন্তু সবসময় যানবাহন চলাচল করে, কারণ রাস্তাটা অনেক সুন্দর। অনেকেই আবার এই রাস্তায় ঘুরতে আসেন, ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে আসেন, হয়তোবা ফ্যামিলি নিয়ে আসেন। দেখা যায় আর কি এই রাস্তায় আসেন সবাই। সো আমি কিন্তু প্রায় চুনার ব্রিজের কাছাকাছি চলে আসছি। আর আজকে সাইকেলিংটা অন্যরকম হচ্ছে, কারণ আমি কোনো রকমভাবে দুই সাইডে সবুজ কোনো কিছুই দেখা যাচ্ছে না, কারণ দুই সাইডে ঘের আছে। কিছু কিছু জায়গা আবার সবুজ আছে, এক সাইডে ঘের আছে, মাছ চাষ করা হয়। সো আমি মূলত সকালেই বের হয়েছিলাম সাইকেলিং করার জন্য। সো সাইকেলিং করতেছি, সাথে সাথে একটা ভিডিও করতেছি, আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি এই রাস্তাটা কতটা সুন্দর। সো বুঝতেই পারছেন যে রাস্তাটা অনেক সুন্দর। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি সাইকেলিং করতেছি। আর কোনো জায়গায় বাড়ি আছে, কোনো জায়গায় একদম ফাঁকা। দর্শক, যে কথাটা আমি বলতে চাই সে কথাটা হলো যে অনেকেই অনেক দ্রুত গতিতে বাইক রাইড করেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনি যত দ্রুত বাইক রাইড করেন না কেন, আমি যদি সাইকেলিং করেও আপনার সাথে যাই, তাহলে কিন্তু 5 মিনিট আগে বা 10 মিনিট আগে আপনি পৌঁছাবেন। তাই বলবো যে নির্দিষ্ট গতিবেগ নিয়ে, নির্দিষ্ট গতিবেগ রেখে গাড়িতে আস্তে আস্তে বাইকটা চালাবেন। কারণ এখন কিন্তু প্রতিনিয়তই বাইক অ্যাক্সিডেন্টে প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত। তাই আমি বলবো যারা বাইক রাইড করেন তারা হেলমেট ইউজ করবেন। আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে হেলমেট সবসময় ইউজ করবেন, কারণ হেলমেট কিন্তু আপনার অনেক সেফটি দেবে। কারণ একটা মানুষের পরিচালনা করে কিন্তু একটা মাথা, একটা মানুষের পরিচালনা করে কিন্তু একটা মাথা। সেই মাথা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছুই ঠিক থাকবে না। যাই হোক দর্শক মন্ডলী, দেখতে থাকুন আজকের সাইকেলিং ব্লগটি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই রোডে আমি যদি কোনো এক সময় আবারও যাই, তাহলে কিন্তু এই রোডটা কিন্তু আমি ড্রোন শট দিব, কারণ এই ফাঁকা রাস্তা, আর রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তায় যেতে কিন্তু ভালোই লাগে, সবারই ভালো লাগে। ফাঁকা রাস্তা, বাতাস লাগে, প্রচুর পরিমাণ বাতাস লাগে। আর শীতের সময় যেটা আমি বলতে চাই, প্রচুর পরিমাণ এই রাস্তায় কিন্তু ঠান্ডা লাগে, কারণ কোনো জায়গায় গাছ, আবার কোনো জায়গায় একদম ফাঁকা।
এই যে দেখতে পাচ্ছেন দুই একটা করে গাছ আছে রাস্তার সাইড দিয়ে, আবার কিন্তু ফাঁকা রাস্তা। তো আমি কিন্তু প্রায় অনেক দূরে চলে আসছি, আমি কিন্তু চুনার ব্রিজে চলে আসছি দেখতেই পাচ্ছেন। আর একটু বাদেই কিন্তু আমি চুনার ব্রিজের যে ব্রিজের উপরে আমি উঠবো। দেখতেই পাচ্ছেন ব্রিজের উপর অলরেডি আমি উঠে গেছি। এবার ব্রিজটা পার হব, পার হয়ে কিন্তু আমি চুনার ব্রিজ ওভারটেক করে তারপর কিন্তু আমি হাউলভাঙ্গির দিকে আমি চলে যাব। সো নবাকি রোড দিয়ে আমি কিন্তু চলে যাব। সো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর। আর এবার যে জায়গাটায় আমি চলে আসছি সেটা হলো চুনার ব্রিজ। এই চুনার ব্রিজের পর থেকে কিন্তু নবাকি রোডটা আরো ফাঁকা। হ্যাঁ, যার কারণে এই রোডে এসে কিন্তু যারা আছেন ইয়ং জেনারেশন যারা আছেন, যারা বাইক রাইড করেন, তারা কিন্তু এই রোড দিয়ে কিন্তু প্রচুর স্পিডে এই রোড দিয়ে গাড়ি চালায়। সো আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা ছোট ভাই ব্রাদার যারা আছেন, বড় ভাই ব্রাদার যারা আছেন, তারা এই রোড দিয়ে এত দ্রুত গাড়ি চালাবেন না, বাইক চালাবেন না। কারণ অনেকেই কিন্তু একা একা পড়ে যায়। আর আমি এই মুহূর্তে আছি কিন্তু আমার আমি যে স্কুল থেকে এসএসসি পাস করছিলাম, সেই স্কুলটা হলো আটুলি আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ হয়ে গেছে এখন। আগে শুধুমাত্র স্কুল ছিল, এখন কিন্তু কলেজও হয়ে গেছে। সেই স্কুলটা আমি ওভারটেক করে কিন্তু আমি চলে আসলাম। সো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর আর চারি সাইড দিয়ে কতটা সুন্দর। সো আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আমার ভিডিও। কারণ আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি বেশি বেশি করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব, আপনারা দেখবেন। সো পরবর্তীতে যদি আমার কোনো রকমভাবে অ্যাবিলিটি হয় ভালো জায়গায় যাওয়ার বা সুন্দর সুন্দর প্লেসে যাওয়ার আমার যদি সুযোগ হয়, তাহলে আপনাদের দোয়া বা আশীর্বাদে আমি কিন্তু সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আপনাদের দেখার সুযোগ করে দিব, শুধুমাত্র আমার ভিডিও দিয়ে। সব বেশি বেশি করে সাপোর্ট করবেন। এখন কিন্তু আমি যে আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ আমি ওভারটেক করে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন কত দ্রুত বাইকগুলো চলতেছে, আমি আপনাদেরকে দেখাবো। সমস্ত যানবাহন এই রোড দিয়ে অনেক দ্রুত চালায়, কারণ ফাঁকা রাস্তায় আর রাস্তাও সুন্দর, এই জন্য অনেক দ্রুত চালায়। চালাবেন না। এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ভ্যান টান সবগুলোই কিন্তু আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, তবে অনেক দ্রুত চলে যাচ্ছে। আর আমি মূলত সাইকেলিং করি, আমি বেশি দূরত্ব চালাই না, কারণ সাইকেলিং করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ, কারণ নিজের শরীরের উপরে কিন্তু প্রেশারটা যায় সব কিছু। অনেক ক্যালোরি খরচ হয় সাইকেল চালাতে গেলে। সো বেশি দূরত্ব চালানো যায় না, আস্তে আস্তে আমি কিন্তু চালাই। মোটামুটি ভাবে আমি সাইকেলিং করি। রাস্তা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর রাস্তা। আর আজকে সাইকেলিংটা অন্যরকম হচ্ছে, কারণ ফাঁকা রাস্তা সবারই ভালো লাগে। আর বিশেষ করে আস্তে আস্তে চালালে আরও ভালো লাগে। যারা অনেক দ্রুততে বাইক চালান, অনেক দ্রুত গতিতে বাইক চালান, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বেশি দ্রুত গেলে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না, কোনো কিছু উপভোগ করতে পারবেন না। আস্তে আস্তে যাবেন, উপভোগ করবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো দর্শক মন্ডলী, আমি কিন্তু প্রায় হাওলভাঙ্গির কাছাকাছি চলে আসছি, দেখতেই পাচ্ছেন। আর আজকের ব্লগটা আমি বলবো যে আমি যেটুকু সাইকেলিং করছি সেইটুকুই কিন্তু আমার হাত দিয়ে ধরা, ক্যামেরাটা। আর হাত দিয়ে ধরে সাইকেলিং করা অনেক কষ্ট, কারণ প্রচুর পরিমাণ হাত ব্যথা করে। অনেকেই সাইকেলিং করেন, তবে শুধুমাত্র ইন্ট্রোটা নেন, সাইকেলিং ফেস ক্যাম দেন। আর আমি কিন্তু টোটাল ভিডিওতে আমার ফেস ক্যাম দিয়ে থাকি, কারণ আমি কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা দেখেন। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। আর দেখতেই পাচ্ছেন যে এখন মোটামুটিভাবে ভালো একটা লোকেশনে চলে আসছি, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ দুই সাইড দিয়ে দুইটা বড় বড় গাছ, অনেকগুলো বড় বড় গাছ আছে। এই গাছের এইখানটা আমার খুব ভালো লাগে, কারণ ছায়া পাওয়া যায় এখানে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে দুই সাইড দিয়ে বড় বড় গাছ।
তারপর কিন্তু এক সাইডে ঘের মাছ চাষ করা হয়, আরেক সাইড দিয়ে হলো ধান ক্ষেত। এখন দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। সব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি কিন্তু সেই গাছের নিচে চলে আসছি, দেখেন কত সুন্দর লাগে এই গাছ, অনেক ভালো লাগে আমার কাছে। তো দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমি কিন্তু প্রায় হাওলভাঙির কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন বাম সাইডে অনেক সুন্দরভাবে গাছ। আর এটা হলো হাওলভাঙির যেতে যে প্রথম ব্রিজটা পড়ে, আর যেটা হলো কালবোট বলে, এই ছোট ব্রিজটাকে কালবোট বলা হয়। সেখানে চলে আসছি। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।